আসসালামু আলাইকুম দর্শক, জয়পুরহাট জেলা জয়পুরহাট মেন শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে, রোজ শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে। গরুপতি হাসিল 550 টাকা। যারা বিভিন্ন জায়গা থেকে আসতে চান তাদেরকে শর্টকাটে একটু বোঝাই দিই কীভাবে আসতে হবে। মূলত ঢাকা থেকে আসার জন্য আপনাদেরকে গাবতলী থেকে বাসে সরাসরি আসতে পারবেন জয়পুরহাটে, এবং কমলাপুর থেকে সরাসরি ট্রেনে আসতে পারবেন। ট্রেনে আসলে 5 মিনিট স্টেশন, আমাদের জয়পুরহাট স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা হাঁটা আসতে হবে। আর বাসে আসতে হলো আপনাকে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে মেন শহরের মসজিদ মার্কেট এলাকা থেকে আসতে হবে, এবং বাসে নামতে হবে মসজিদ মার্কেট এলাকায়। চলুন দর্শক, আপনাদের আজকের চলতি বাজারের খামার উপযোগী হাই কোয়ালিটির সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করবো, কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে। দর্শক, বরাবরের মতো ছোট্ট অনুরোধ, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন এরকম গরুর ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের ছোট্ট একটা ফেসবুক পেজ আছে, যদি চান ফেসবুক থেকে ভিডিওগুলো দেখার জন্য তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ঘুরে আসতে পারেন। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু আছে, এবং যা যা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই যে খুবই সুন্দর একটা ষাঁড় গরু আমাদের এক বড় ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বেশ সুন্দর একটা কালেকশন নিয়ে আসছেন। এটা কি জাত? শাহিওয়ালের কি 100 নাকি? শাহিওয়ালের 100 বাচ্চা। বয়সটা কেমন হবে এটা? বয়স 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। বেশ লম্বা চড়া পাগুলো মোটা দেখতে পাচ্ছি। একটা শাহিওয়াল বাচ্চার যতগুলো পার্সেন্ট থাকা উচিত সবগুলো এটাতে আছে বলে মনে হচ্ছে, সবগুলোই আছে। দর্শকের যে ফিগার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অস্থির একটা ফিগার। এবং গলার ঝুলগুলো দেখুন কতটা সুন্দর, যথেষ্ট চামড়া ঢের। আপনারা মোটা তাজাকরণের জন্য এই গরুগুলো নিতে পারবেন। এবং পিছনের যে মাজাটা দেখায় যথেষ্ট লম্বা আছে। মোটামুটি হাইট কত হবে ভাই? 46 47? বেশি হবে 50-এর কাছাকাছি যাবে। 50-এর কাছাকাছি ইঞ্চি হতে পারে। তো ভাইয়া কত দাম রাখছেন আজকে? এটা দামে এটা খুব সীমিত দাম, 95,000। হ্যাঁ, হাটে আসার পর সর্বোচ্চ কত দাম পাইছেন? দাম 90 পর্যন্ত পাইছি ভাই। 92 হলে একে দেবো, 90 হলে বেশ পাবো। সকাল সকাল কি 89 বেশ পাবো, 89 হলে দিয়ে দেবো। 89 হলে বাচ্চা বিক্রি করে যাবে। 89 সকাল সকাল কিন্তু 90 দাম পাইছিল, কিন্তু একটু সময় যাওয়ার কারণে এখন কিন্তু 90-এর নিচে আসতে যাচ্ছে। 89 হলে বাচ্চা বিক্রি হবে। ভাইয়া, দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা যদি একটু মুখে বলে দিতেন। 018 45 58 58 39 51। নামটা আবার একটু বলে দেন দর্শক। সুমন ভাই। দর্শক, আমরা আপনাদেরকে যতটা চাই বেচা বিক্রি হয়েছে সব দিকে আছে। আমরা একটু দেখাচ্ছিলাম সুমন ভাইয়ের গরু। বরাবর সুমন ভাইয়ের কাছে সবচেয়ে হাই কোয়ালিটির গরুগুলো থাকে, কিন্তু অনেকেই দাম নিয়ে কমপ্লেন করে। সুমন ভাই মাঝে মাঝে একটু বেশি চাই, মাঝে মাঝে আবার কম চাই। সমস্যা কি ভাই? যখন কিনা বেশি তখন বেশি দিয়ে বিক্রি করতে হয়। আচ্ছা, ধন্যবাদ সুমন ভাই। দর্শক, আমরা দেখাচ্ছিলাম জয়পুরহাট জেলা একদম সদর অবস্থিত নতুন হাট থেকে। ভাইয়ের কি আরো কালেকশন আছে? সামনের গুলা? আচ্ছা, আমরা একটু সেগুলো দেখে আসি। সামনে সুমন ভাইয়ের যে কালেকশনগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। এই যে 2 পিস আছে জোড়া। সুমন ভাই, এগুলোর বয়স কেমন হবে? 6 থেকে 7 মাস। মাশাআল্লাহ, নাভিটা দর্শক কতটা ঝুলন্ত নাভি দেখুন, একেবারে আদাত নাভি। এবং এর যে গলার কম্বলটা বেশ ভালো, চামড়াটা যথেষ্ট ঢিল আছে, এগুলোতে মোটা করা যাবে। হ্যাঁ, তবে এটা আপনার প্রথমটাতে একটু পার্সেন্ট কম মনে হচ্ছে। প্রথমে যেটা ছিল সেটা একেবারে খুবই সুন্দর ছিল। আর এই পাশে আরও একটা আছে, এই জন্য দাম তো জানাবো, তার আগে দেখাই রাখি। মাশাআল্লাহ, এটাও বেশ ভালো। ভাই, এটার বয়সটা কত বললেন আনুমানিক? বয়স 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস। কত যাচ্ছেন জোড়া? জোড়া দামে 1.5 লাখ, 1,40,000। 1,40,000। লাস্ট বেচা বিক্রি কত? 36 হলে বিক্রি হবে ভাই। 36? 137। দর্শক, ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। তবে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, একেবারে নাভিটা দেখুন কতটা বিগ সাইজের নাভি। মাশাআল্লাহ, বেশ সাইজে ভালো আছে। তবে অবশ্যই গরুগুলো দেখে শুনে নেবেন, কোনো প্রকার সমস্যা আছে কিনা। প্রত্যেকটা গরুর নিজ দায়িত্বে লেনদেন করবেন। দর্শক, আমাদের উদ্দেশ্য হলো প্রচার করা, আপনাদের ইনফরমেশন দেওয়া। আপনারা নিজ দায়িত্বে লেনদেন করবেন এবং নিজে দেখে শুনে গরুগুলো কিনবেন। তো সুমন ভাই, আজকে 3 পিসি কালেকশন দেখলাম, যদি কেউ যোগাযোগ করে এরকম তো পাচ্ছে অবশ্যই ইনশাআল্লাহ। ভাইয়া ভালো থাকেন তাহলে ইনশাআল্লাহ। দর্শক, আমরা একটু সামনের দিকে যাবো, আপনাদের আরও কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো। মাশাআল্লাহ ভাই, কি এটা আপনাদের? বিক্রির জন্য আনছি ভাই। কোন জায়গা থেকে? নজিপুর থেকে। নওগাঁ নজিপুর। আচ্ছা, এটা অনেক বয়স কেমন? বয়স ভাইয়া এটার হলো হয়নি এখনো বয়স। কয় মাস? 7 মাস বয়স। 7 মাস। এর মনে হয় লাম্পি হয়েছিল, ভালো হয়ে গেছে।
আমরা দেখাচ্ছিলাম দর্শক জয়পুরহাট জেলার একদম প্রাণকেন্দ্র অবস্থিত নতুন হাট থেকে মাশাআল্লাহ লাম্পি হলেও পার্সেন্টে বেশ ভালো ছিল। কত দাম চাচ্ছেন? 95,000। হাটে আসার পর সর্বোচ্চ কত দাম দর পাইছেন? 75 কেউ কয় কেউ 76 কয় 75, 76। বেচা বিক্রি কত টার্গেট আছে? 80 হলে বেচা বিক্রি করতে যাচ্ছে। আমরা নাম্বারটা দিব, তার আগে একটু সাইড থেকে আপনাদেরকে দেখায় রাখি মাশাআল্লাহ। তবে শুধুমাত্র স্কিনের প্রবলেমগুলোর কারণে গরুটার দাম হয়তো বা কম হচ্ছে, কিন্তু হাইটে যথেষ্ট লম্বা চড়া এবং পার্সেন্টে ভালো। এই যে স্কিনের ডট ডট যে আমরা যে মার্কগুলো দেখতে পাচ্ছি, এর জন্য কি দাম দর একটু কম হচ্ছে? হালকা একটু কম হচ্ছে নাকি দাম হিসেবে? তো অনেকটাই দাম হওয়ার কথা। লাস্ট 80 হলে বেচা বিক্রি করতে যাচ্ছে। কি মনে হচ্ছে আজকের বাজারে 80-তে বিক্রি হবে? আজকের বাজারে 80-তে বিক্রি হওয়ার কথা। দেখা যাক, সময় তো যথেষ্ট পরিমাণে আছে। 80-তে বেচা বিক্রি হওয়ার কথা। না হলে কি ফেরত নেবেন না লস দিয়ে দিয়ে দেবেন? ফেরত হয়ে যাবো। ফেরত নিয়ে যাবেন। আচ্ছা, রেগুলার ব্যবসা করেন না বাড়ির? বাড়ির শেড আছে, গরুর শেড আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি উদ্যোক্তা আর কি। বাড়িতে মোটামুটি কত পিস গরু আছে পালন করেন? জি, বাড়িতে কত পিস গরু পালন করেন? আমি 8-10 পিস করি। তো গরু ব্যবসাতে বা গরু পালনে কেমন কি বোঝেন? লাভ কি? ভালো লাভ কি গরুর পালনে লাভ আছে? মোটামুটি যদি কোনো নতুন উদ্যোক্তা ভালো লাভ। নতুন উদ্যোক্তা হিসেবে যদি কেউ শুরু করতে চায়, সেক্ষেত্রে তার জন্য কিছু সাজেশন দিবেন যে কীভাবে শুরু করতে পারে, বা আপনি কতটা দিয়ে শুরু করছিলেন? আপনার খামারি এখন কি ধরনের খামার আপনি মানে গরু প্রতিপালন করবেন? আপনার ডেইরি করবেন নাকি মাংসের করবেন? আচ্ছা। নাকি হলো জাস্ট হলো আপনি মূলত কোনটা নিয়ে কাজ করতেছেন? ভাঙাচোরা গরু নিয়ে স্বাস্থ্যবান করে তারপর আবার সেটা বিক্রি করবেন? এইটা আগে নির্ধারণ করতে হবে আপনাকে। মূলত প্রথমত কোন সেক্টর নিয়ে কাজ করতে হবে সেটা নির্ধারণ করতে হবে। হ্যাঁ। আপনি কোনটা নিয়ে বর্তমানে কাজ আমি করতেছেন? হলো ডেইরি ডেয়ারি, দুধের জন্য। তো দুধের জন্য কোন গাভিটা মোটামুটি ভালো মনে করতেছেন এখন? হোলস্টাইন ফিজিয়াম ভালো। হলস্টেইন ফ্রিজিয়ান। খাবার রুটিনে কি দিচ্ছেন ওনাকে? খাবার রুটিনে কি রাখতেছেন? খাবার রুটিনে আপনার ঘাস থাকবে, কাঁচা ঘাস? হ্যাঁ ভুসি থাকবে, আচ্ছা মানে সরিষার খোল্ল থাকবে। আচ্ছা, যদি কোনো ছোটোখাটো উদ্যোক্তা নতুনভাবে শুরু করতে চায়, সেই ক্ষেত্রে কত পিস নিয়ে শুরু করলে তার রিস্কটা কম থাকে বা ভালো হয়? অল্প থেকেই শুরু করা ভালো। অল্প থেকে শুরু করা ভালো, যখন দেখবে যে বেশ ভালো একটা Profit এ অভিজ্ঞতা। যাচ্ছে তখন রিস্ক নিতে পারবে। আচ্ছা দর্শক, আপনারা জানলেন একজন খামারি থেকে যে কেমন কী অবস্থা এবং কিভাবে শুরু করতে হয়। ধন্যবাদ ভাই আপনাকে। দেখলাম আপনার একটা ষাঁড় গরু আনছে, এটা ইনশাল্লাহ দোয়া করি বাচ্চা বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ। ভাইয়া আপনি সফল হন, আমরা দোয়া করি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। দর্শক, সামনে যে গরুগুলো আছে সেগুলো একটু দাম দর জানাবো, তার আগে একটু ছোটো করে কালেকশন দেখায় রাখি কতটা পরিমাণে কালেকশন আছে। সবগুলো কিন্তু ষাঁড় গরুতে ভরপুর আছে। এই যে কিছু হালকা পার্সেন্ট, কিছু পার্সেন্ট আছে। এই পাশে একটা লাল কালার শাইওয়াল দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ বেশ হালকা নাভি আছে। সালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কত দাম চাচ্ছেন? 75,000। 75,000 দাম চাচ্ছে। বাজারে কত দাম দর দেয়? লাস্ট বেচা বিক্রি 70। লাস্ট 70-এ টার্গেট রাখছে দর্শক। জায়গা স্বল্পতা, একটু দূর থেকে দেখাবো। লাস্ট দাম 70,000 হলে বেচা বিক্রি করতে আছে। পাশে কিন্তু আবার একটা শাইওয়াল, এটা একটু আমরা দেখবো। সালামু আলাইকুম, কত দাম রাখছেন এটা? 70,000। বাজারে কত পাইছেন এখনো? 60 ভাঙতে বিক্রি কত? 60-এ 65। মনে হয় না তো আজকে 65 দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ একটু ধরে খাটো দেখা যাচ্ছে গরুটা। 60 হলে মোটামুটি ঠিক ছিল, দূর থেকে দেখায়। পার্সেন্ট একটু কম বা ধরে একটু খাটো, তবে 60 হলে গরুটার দাম দর ঠিক ছিল। এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির গরু আছে, অলরেডি আমরা একটা দেখছি এবং পাশেরগুলো দেখাবো। দেশি আঙ্কেল কত যাচ্ছেন? 70। কত দেয় বাজারে? 65 বিক্রি। বয়স কেমন হবে? 8 মাস, 7-8 মাসের মতো বয়স। 65 হলে বেচা বিক্রি করতে আছে। সামনে কিন্তু একটা বেশ পার্সেনালা গরু দেখতে পাচ্ছি, দূর থেকে জানি না কতটা দেখতে পাচ্ছেন। এই যে সামনে দেখাশোনা কিন্তু চলতেছে, এটা কেনাকাটার জন্য। যে গরুগুলো পার্সেন্ট হয় সেগুলো কিন্তু বেচা বিক্রি করতে খুব একটা বেগ পাইতে হয় না দর্শক। খুব